তো আপনারা সবাই জানেন যে দেশ জুড়ে এখন সিএএ এর আইনটি কার্যকর করা হয়ে গেছে এবং তা নিয়ে গোটা দেশ জুড়ে একটা তোলপাড় দেখা দিচ্ছে। তো এর মধ্যে কিছু মানুষ রয়েছে যাদের মধ্যে একটা সংশয় রয়ে গেছে যে সিএএটা কী বা এটার জন্য কী করতে হবে, যারা ভারতের নাগরিক তাদের কী করতে হবে, যারা ভারতের নাগরিক নয় তাদের কী করতে হবে, কাদের জন্যই এই সিএএ বা কারা এই সিএএর জন্য বা ভারতের নাগরিকত্ব আইনের জন্য অ্যাপ্লিকেশানগুলো করবে এবং কোথায় জমা দিতে হবে, এছাড়া কত টাকা খরচা, কিংবা আপনারা যদি বাড়িতে বসে অনলাইনে করতে চান সেটা কী করে করতে পারবেন, কিছুক্ষণের মধ্যেই এই ভিডিওটার মধ্যে বলবো। অবশ্যই ভিডিওটার সঙ্গে থাকুন। তো প্রথমেই বলি যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা সিএএ, যেটা হচ্ছে ভারতের নাগরিকত্বের জন্য একটি অ্যাক্ট, গতকাল মানে 11ই মার্চ 2024 এই আইনটাকে কার্যকর করা হয়। এই আইনে বলা হয়েছে যে যারা অন্য দেশ থেকে, যেমন বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে যে সমস্ত মানুষেরা আমাদের ভারতের মধ্যে প্রবেশ করেছে 2014 31শে ডিসেম্বরের আগে, এবং যাদেরকে ভারতের নাগরিকত্ব দেওয়ার জন্য এই সিএএ আইনটি কার্যকর করা হয়েছে, তো তারাই শুধুমাত্র এই সিএএর জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবং যারা ভারতের নাগরিক তাদের কোনো কিছু করার কোনো প্রয়োজন নেই। তো আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন, আপনাদের কিছুই করতে হবে না। শুধুমাত্র সেই সমস্ত ব্যক্তিদের জন্য যারা অন্য দেশ থেকে, আমাদের পার্শ্ববর্তী দেশ যেমন বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে আমাদের ভারতের মধ্যে প্রবেশ করেছিল কোনো কারণের জন্য, কোনো ধর্মের কারণের জন্য, যাই হোক, তো সেই তারাই তাদের জন্যই এই সিএএটা তৈরি করা হয়েছে এবং তারা ভারতের নাগরিক হতে পারবে এই আইনের মাধ্যমে। এবার বলি সিএএটা করার জন্য কি করতে হবে। সিএএ করার জন্য আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট একটা ওয়েবসাইট তৈরি করেছে, যেটা হচ্ছে ইন্ডিয়ান সিটিজেনশিপ অনলাইন NIC.in, যেটা আমি দেখিয়ে দিচ্ছি এবং ভিডিওর নিচে লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা ওখান থেকে গিয়েই খুব অনায়াসে আপনারা ওখানে পড়তে পারবেন। এখানে হিন্দি এবং ইংলিশে খুব ভালোভাবেই আপনারা পড়তে পারবেন। এছাড়াও যারা পড়তে পারছে না তাদের জন্যই আমি ভিডিওটা করে বলে দিচ্ছি। দ্বিতীয়ত হচ্ছে এটা করার জন্য কত টাকা দরকার। তো এই অ্যাপ্লিকেশনটা করার জন্য আপনাকে 50 টাকা পেমেন্ট করতে হবে এই অনলাইন পোর্টালেই। তো এটাই ছিল আজকের ভিডিওটা যদি ইনফরমেটিভ হয়ে থাকে অবশ্যই একটা লাইক মারবেন এবং যারা এটা সম্পর্কে এখনও অবগত হয়নি তাদেরকে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।